আসসালামু আলাইকুম। মাতৃজগৎ টিভির সংবাদে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের সংবাদ। সাথে আছি আমি উম্মেহানি। লালমোহনী গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উন্নয়ন ও মৃত বীমা গ্রাহকের পরিবারের হাতে চেক প্রদান। ভোলা জেলা বিশেষ প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দিনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ভোলার লালমোহনী গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোগে কর্মপরিকল্পনা ও উন্নয়ন সভা এবং মৃত বীমা গ্রাহকের পরিবারের হাতে বীমার দাবির চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার 13 জুন 2026 সকাল 10টায় লালমোহন সার্ভিসিং সেল আলফালাহ প্রকল্পের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি দায়িত্বপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব সুমল কান্তি দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব জসিমউদ্দিন, আলফালাহ প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মিজানুর রহমান ভুইয়া এবং সেন্ট্রাল এমডি জনাব মামুনুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক ও লালমোহন ইনচার্জ জনাব কামাল হোসেন। বক্তারা বলেন, একজন বীমা গ্রাহকের মৃত্যুর পর তার পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই বীমার অন্যতম প্রধান উদ্দেশ্য। বীমা শুধু সঞ্চয়ের মাধ্যম নয়, বরং ভবিষ্যতের অনিশ্চয়তার বিরুদ্ধে একটি নির্ভরযোগ্য আর্থিক সুরক্ষার ব্যবস্থা। তাই সমাজের সকল শ্রেণীর পেশার মানুষকে বীমার আওতায় আসার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে মৃত বীমা গ্রাহক শাহিনের একমাত্র মনোনীত উত্তরাধিকারী নমিনি তার স্ত্রী জোসনা বেগমের হাতে ৭১,০০০ টাকার বীমার দাবির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। উল্লেখযোগ্য, শাহিন মাত্র একটি কিস্তি পরিশোধের পর অকাল মৃত্যুবরণ করেন। তার বাড়ি লালমোহন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নোয়াবালির মুন্সির বাড়ির এলাকায়। এ সময় মরহুম শাহিনের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কবি শাহাবুদ্দিন রিপন শান, লালমোহন মিডিয়া ক্লাবের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জুয়েল প্রমুখ। সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন শাহাবুদ্দিন মাস্টার। এ সময়ে বীমা গ্রাহক, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ মৃত বীমা গ্রাহকের পরিবারের সদস্যের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। উপস্থিত সবাই করতালির মাধ্যমে এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান।